গর্ভাবস্থায় পেটের ব্যথা কি সবসময় বিপজ্জনক নাকি কিছু ব্যথা একদম স্বাভাবিক? অনেক মাই এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকে, কখন ডাক্তার দেখাতে হবে আর কখন ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলো আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় এটি জানবো, তাই সবাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিও শুরুর আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আর ভিডিওটি লাইক করোনি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি লাইক করে দাও। তো আশা করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো আর ভিডিওটি লাইকও করে দিয়েছো। তো চলো এবার আসি ভিডিওতে। প্রথমে আমরা জানবো গর্ভাবস্থায় পেটে ব্যথা কেন হয়। গর্ভাবস্থায় শরীরে অনেক কিছুই পরিবর্তন হয়, বাচ্চা বড় হতে থাকে, জরায়ু ধীরে ধীরে প্রসারিত হয়, এই কারণে হালকা পেট ব্যথা হওয়া অনেকটাই স্বাভাবিক। বিশেষ করে নিচের পেটে টান লাগা, হালকা ব্যথা হওয়া, গ্যাস বা বদহজম, কোষ্ঠকাঠিন্য, হাঁটলে বা উঠলে টান লাগা, এগুলো অনেক সময় নর্মাল হতে পারে, কারণ গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের ফলে হজম ধীরে হয়ে যায়। এছাড়াও জরায়ুর আশেপাশে লিগামেন্ট টান পড়লেও ব্যথা হতে পারে, এটাকে অনেক ডাক্তার রাউন্ড লিগামেন্ট পেইন বলে। এখন আমরা জানবো কোন ধরনের ব্যথা সাধারণত স্বাভাবিক ধরা হয়। যেমন হালকা টান লাগা, মাঝে মাঝে অল্প ব্যথা বা শরীর ঘোরালে ব্যথা, শরীর ঘোরালে টান লাগা, গ্যাসের ব্যথা এবং খাওয়ার পর অস্বস্তি, এই ব্যথাগুলি সাধারণত কিছুক্ষণ পরে কমে যায়। এছাড়াও বেশি বিশ্রাম নিলে বা জল খেলে, হালকা হাঁটা চলা করলে, সময় মতো খাবার খেলে অনেক সময় আরাম পাওয়া যায়। তবে একটা জিনিস মনে রাখবেন, প্রতিটি প্রেগনেন্সি আলাদা, একজনের যা স্বাভাবিক অন্যজনের ক্ষেত্রে সেটি সমস্যা হতে পারে। এবার জানবো আমরা বিপদের লক্ষণগুলি কি কি হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কোন পেট ব্যথা বিপদের সংকেত হতে পারে। যদি এই লক্ষণগুলি থাকে তাহলে দ্রুত ডাক্তার দেখানো জরুরি। তো লক্ষণগুলো কি কি চলো বলে দিই। তীব্র ব্যথা, একটানা ব্যথা, রক্তপাত হওয়া, জ্বর হওয়া, বমি খুব বেশি হওয়া, মাথা ঘোরা, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, পেট শক্ত হয়ে যাওয়া, প্রস্রাবে জ্বালা পড়া অনুভব করা। বিশেষ করে যদি গর্ভাবস্থার শেষের দিকে যদি নিয়মিত ব্যথা শুরু হয় তাহলে সেটা প্রসব ব্যথার লক্ষণও হতে পারে। আবার প্রথম দিকেই প্রেগনেন্সিতে অতিরিক্ত ব্যথা থাকলে কিছু ক্ষেত্রে সেটি গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। এবার আমরা জানবো বাড়িতে কি করা উচিত। হালকা ব্যথা হলে কিছু জিনিস মানলে আরাম পাওয়া যেতে পারে, যেমন বেশি জল পান করা, দীর্ঘক্ষণ খালি পেটে না থাকা, অতিরিক্ত তেল মশলা একদমই এড়িয়ে চলুন, পর্যাপ্ত বিশ্রাম নিন, হালকা হাঁটা চলা করুন, খুব ভারী কাজ একদমই করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে নিজে থেকে কোনো কেউ ওষুধ খাবেন না। অনেকেই পেট ব্যথা হলে পেইন কিলার খেয়ে নেন, কিন্তু গর্ভাবস্থায় অনেক ওষুধ ক্ষতি করতে পারে, তাই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিজে থেকে কোনো ওষুধ একদমই খাওয়া যাবে না। কখন জরুরিকালীন হাসপাতালে যাওয়া উচিত। তীব্র পেট ব্যথা, রক্তপাত, জল বের হওয়া, জ্ঞান হারানোর মতো অবস্থা, শ্বাসকষ্ট, বাচ্চা নড়াচড়া বন্ধ মনে হওয়া, যদি এই সমস্যাগুলি দেখেন তাহলে দেরি না করে হাসপাতালে যাওয়া উচিত। এই ধরনের লক্ষণকে কেউ কখনো অবহেলা করবেন না। গর্ভাবস্থায় পেট ব্যথা অনেক সময় স্বাভাবিক হলেও কিছু ক্ষেত্রে এটি বড় সমস্যার লক্ষণ হতে পারে, তাই শরীরের পরিবর্তন বুঝুন, নিজে থেকে সতর্ক থাকুন আর প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন এবং এমন অনেক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাও সবাই কমেন্টে এক্ষুনি বলো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।